আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে সাবওয়ে ব্রেড বানানো হয়। এগুলো হচ্ছে সাবওয়ে ব্রেড। এখানে আছে ইটালিয়ান ব্রেড, এটা হচ্ছে ইটালিয়ান ব্রেড, এটা হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড, এটা হচ্ছে চিজি ব্রেড, উপরে চিজ থাকে, ক্যাটার চিজ। সো এটা আজকে আপনাদের দেখাবো। এটা হচ্ছে ওভেন, নিচেরটা হচ্ছে প্রুফার, উপরেটা হচ্ছে ওভেন। প্রুফারে হলো ব্রেডগুলো বড় করে, ছোটো ব্রেডগুলো বড় করে এটা অন করে দেবো, এবং উপরেরটা হচ্ছে ওভেন। ওভেনে কি করে, ওভেনে হলো ব্রেডগুলো কুক করে, মানে বেক করে। এটা অন করে দেব। এগুলো সব সেট করা আছে, এগুলো নড়চড় হয় না। আমি জাস্ট অন করব অ্যান্ড দেন ব্রেড রেডি করব। সো এগুলো হচ্ছে আমার ব্রেড। এগুলো রাতে দিয়ে গেছিলো, রাতে এটা কি বলে করা হয়, মানে নরম করার জন্য। এই ছোটো ব্রেডগুলো প্রুফারে বড় করে এবং বেকিং যেটা বেকারে বেক করে। সো আমরা ট্রে নেব, ট্রের উপরে থাকবে এরকম একটা কালো লাইনের উপরে আমরা দেব ইটালিয়ান ব্রেডগুলো। কিছু উপরে কিছুই হবে না, জাস্ট উপরে ব্রেডগুলো দেব এবং পানি ছিটাবো এবং কিছু কাটিং করবো, মানে ডিজাইন করবো, দ্যাটস ইট। সো এটা একটু লাইন টেনে দেবো যাতে ব্রেডগুলো বেঁকা না হয়, তাহলে দেখতে সুন্দর হবে। অ্যান্ড কাটিং করার জন্য আমরা এই নাইফটা ইউজ করবো। এটা সবসময় ওয়াশ করে রাখা হয়। 1 2 3 4 প্রত্যেকটা ব্রেডে 4টা করে কাটিং হবে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। ওকে, কাটিং শেষে আমরা স্প্রে করব। ওকে, দ্যাটস ইট। এখন এটাকে রেখে দেব। কিছুক্ষণ পরে আমরা এটাকে আবার প্রুফারে দেব, কিছুক্ষণ ভিজুক। সো আমরা হচ্ছে যে কটা ব্রেড দিয়ে গেছে তার মধ্যে অর্ধেক করব ইটালিয়ান ব্রেড এবং অর্ধেক করব চিজ ব্রেড। সো প্রথমে একটা ইটালিয়ান ব্রেড করে নেই। ওকে, ভাঙ্গাটা দিয়ে দিই। এটা জোড়া লেগে যাবে। ওকে, 1 2 3 4 1 2 3। সাবের কাজ একদম ইজি, ডানকিনের কাজটা অনেক কষ্ট, বাট সাবেরটা ইজি, কষ্ট কম, চাপ কম। ডানকিনে তো প্রচুর চাপ। যারা আসবেন আমেরিকাতে নতুন, তারা ম্যাক্সিমাম ডানকিনে অথবা সাবওয়েতে ঢুকবেন। সাবওয়েতে খুব কম, এখানে লোক কম লাগে, বাট ডানকিনে প্রচুর লোক প্রয়োজন পড়ে, যার কারণে ডানকিনের কাজটা অনেক অ্যাভেলেবেল থাকে। সো আমরা 2টা দিলাম ইটালিয়ান ব্রেড, রেগুলার ব্রেড। এখন 2টা দেবো চিজ ব্রেড। চিজ ব্রেডের জন্য আমরা উপরে প্রথমে টপিং দিতে হবে। এই যেগুলো হচ্ছে টপিং চিজের, চিজ ব্রেডগুলোতে আমাদের উপরে প্রথমে টপিং দিতে হবে। এগুলো হচ্ছে টপিং, এই যে টপিং দিলাম। নেক্সট, ওকে। সো আপনাদের যদি মনে হয় এখানে টপিং কম হয়ে যাচ্ছে, মানে আপনারা যদি একটু বেশি টপিং দিতে চান, তাহলে সেক্ষেত্রে একটু স্প্রে করে নেবেন। স্প্রে করলে অবশ্যই পানিতে এই গুঁড়িগুলো লাগবে, তাই তো। সো স্প্রে করে নিলাম। এই যে এখন বেশি বেশি উঠতেছে। একদম ইজি, বাট অবশ্যই চেষ্টা করে সুন্দর করে সোজা করে বসানো, তাহলে ব্রেডগুলো সুন্দর আসবে। তো যাই বলতেছিলাম যে সাবের কাজটা হচ্ছে একদম ইজি, এখানে কষ্ট কম, বাট ডানকিনে প্রচুর কষ্ট রে ভাই। আমেরিকাতে আসার প্রথম সবাই ডানকিনে ঢোকে এবং প্রথমে সবাই মনে করে যে আমেরিকা এত কষ্ট আছে, কষ্ট আছে, বাট ডানকিনে একটু বেশি কষ্ট দেয়। তো টপিং দেওয়া শেষ, এখন স্প্রে করলাম। আমাদের কয়টা হলো? 3টে হয়েছে। এখন আপনারা যারা আমেরিকাতে আসবেন তাদের জন্য এই কাজগুলো হেল্প হবে, কারণ আপনারা যদি প্রথমে এই কাজে জয়েন করেন, সাবে অথবা ডানকিনে, সো আপনাদের একটা আইডিয়া হয়ে গেল কীভাবে কাজ করে, কি করা হয়। আইডিয়া থাকলে প্রথম থেকে যদি অল্প ধারণা থাকে, ওগুলো পরে অনেক কাজের সময় অনেক উপকারে আসে। যেমন আমরা সাবওয়ে কি ডানকিন কি কিছুই না, শুধু নামই শুনতাম, কফি কেমন হয়, সো নাম শুনে আসছি, বাট কোনো ধারণাই ছিল না। ধারণা থাকলে কাজগুলো করতে পরে ইজি হয়। আর এখানে কাজ না শিখে ওরা স্কেল দেয় না, তো
বিনা পয়সায় কাটানোর চেষ্টা করে। সো 2-3 সপ্তাহ বিনা পয়সা, আমেরিকা 2-3 সপ্তাহ বিনা পয়সায় কাজ করা মানে বিশাল কিছু। এটা বাংলাদেশ না, বাংলাদেশের মানুষ আমরা বেকার ছিলাম, আশেপাশে মানুষ কিছু বললে করে দিতাম, ইটস ওকে, কারণ বাংলাদেশটাই এরকম। ওখানে দয়ালু, ওখানে তার বাসা ভাড়া চিন্তা করতে হয় না, এখানে আপনি যা ইনকাম করবেন তার বেশি বাসা ভাড়া। সো আপনি যে বিনা পয়সায় কাটতে থাকেন, বাসা ভাড়া দেবেন কীভাবে? আমাদের লাগবে হচ্ছে প্রথমে 6টে, কারণ বেকিংয়ের উপরে যে বেকিংটা আমরা যে বেক করবো ওটাতে একসাথে 6 ট্রে দেওয়া যায়। সো প্রথমে 6 ট্রে রেডি করবো, 6 ট্রে প্রুফারে দেব, দেন বাকি 6 ট্রে বা যেগুলো থাকে ওগুলো দেব। এখানে আমাদের 3টে ইটালিয়ান ব্রেড এবং 3টে চিজি ব্রেড হয়ে গেল। 1 2 3 4, এগুলো অবশ্যই একটু তেরা হবে, মানে দাগগুলো সোজা না, একটু তেরা হলে, এটা কি ট্রায়াঙ্গেল বা না কি বলে জানি, একটু তেরা হলে ব্রেডগুলো দেখতে সুন্দর লাগে, আর যেটা যে রুলস, তাই না? সো 1 2 3, 3টা দিয়েছি চিজ, 1 2, আর একটা 3টা লাগবে ইটালিয়ান ব্রেড, তাহলে হয়ে যাবে আমাদের 6টা। আমরা প্রুফারে ভরে দেব। আমাদের এখানে ডিজিটাল মেশিনে বললে ওরা টাইমার সেট করে দেয়। সো যাদের স্টোরে ডিজিটাল মেশিন নাই তাদের টাইমার থাকে, টাইমারে সাউন্ড করে। আবার অনেকের, আমার আগের যে সাবওয়ে ছিল, এটা আমি নতুন সাবওয়ে, আগের যে সাবওয়ে ছিল এখানে কিছুই ছিল না, নিজের আইডিয়া মতো চলতে হইতো, অথবা মোবাইল অ্যালার্মটা রাখতে হইতো। সো আমাদের 6টে রেডি, এখন এটা প্রুফারে দেবো। ওকে, এই হচ্ছে প্রুফার রেডি। ওকে, 1 2 3 4 5 and 6। আস্তে দিতে হয় যাতে ব্রেডগুলা দৌড় না দেয়, আস্তে আস্তে দিতে হয়। ওকে, আমাদের রেডি। অ্যালেক্সা, স্টার্ট কুকিং টাইমার। Cooking timer, 8 minutes, starting now. Alexa, stop. Alexa, start cooking timer. Cooking timer, 3 minutes, starting now. Alexa, stop. Alexa, start 20-minute cooking timer. You already have a timer called cooking. Please set a timer with a new name. Alexa, restart cooking timer. You don't have a timer called proofing, but there are timers for cooking and cooking. Alexa, stop. Alexa, start 20-minute cooking timer. You already have a timer called cooking. Please set a timer with a new name. Alexa, cancel cooking timer. Cooking timer cancelled. Alexa, start 20-minute cooking timer. Cooking timer, 20 minutes, starting now. Oh shit, ইংলিশ ভালো করে না জানলে যা হয়। অ্যালেক্সা আমার ইংলিশ ভালো করে বোঝে না। যাই হোক, বহুত কষ্টে কুকিং টাইমার সেট করলাম 20 মিনিট। এখন 20 মিনিটে ব্রেডগুলো সব বড় হবে, অ্যান্ড দেন আমরা আবার উপরে দিয়ে দিব, উপরে এটা চালু করে দিই। একটা 350 আছে, এটা যখন গরম হবে উপরেরটা তখন এটা বন্ধ হয়ে যাবে। দেন আমরা কি করবো, আমরা বাকি ব্রেডগুলো রেডি করে রাখি। সো আমাদের ব্রেড ফুলে গেছে, এখন আমরা এটার উপর চিজ দেবো, যেহেতু এটা চিজ ব্রেড। সুন্দর করে আস্তে আস্তে চিজ দেবো, ভরপুর চিজ দেওয়া যত সুন্দর হবে ব্রেডটা দেখতে তত সুন্দর। এখন সবগুলোতে চিজ দিয়ে উপরে বেকিংয়ে দিয়ে দেবো। নিচেরগুলা
ফুলতে ফুলতে উপরেরগুলো বেকিং হয়ে গেছে। বেকিংয়ের পর কেমন লাগে সেটা আপনার দেখাচ্ছি। আগে দ্রুত চিজগুলো দিয়ে নিই। প্রথম আমি যখন করতাম আমার অনেক সময় লাগতো, বাট আস্তে আস্তে করতে করতে এখন কাজ দ্রুতই করা যায়, একসাথে 2-3টা কাজ করা যায়। তো এই যে ওইটা অল্প একটু হবে, আমি এটা দিয়ে দিই। এটা খেয়াল রাখতে হবে নিচেরটা যেন, ওটা আগে দিছিলাম এর জন্য ওটা একটু বাকি আছে। তো ওটা ভরেই দিছিলাম, বাট উপরেরগুলো হয়ে গেছিলো, বের করে ফেলছি। নিচের দুইটা একটু কম হয়েছে, আর এই চারটা এখন ভরে দিলাম। এটা 12 থেকে 15 মিনিট লাগে বেকিং হইতে। প্রুফিং হইতে অনেক সময় লাগে, 1.5-2 ঘন্টার মতো, বাট বেকিং হইতে 12 থেকে 15 মিনিট লাগে। আর নিচের দুইটা যেটা ওইটা আর মনে 1 মিনিট লাগবে। অ্যালেক্সা, স্টার্ট বেকিং টাইমার 15 মিনিট। Baking timer, 15 minutes, starting now. অ্যালেক্সাকে বলে দিলাম টাইমার সেট করতে, ও টাইমার সেট করে দিছে। যতক্ষণ হয়ে যাবে ততক্ষণ আমি একটা মোবাইল অর্ডার বানাই নিই। মোবাইল অর্ডার আসছে 2টা টোনা চিজ ব্রেড ফুটলং। সো হেয়ার ইজ মাই ফুটলং চিজ ব্রেড। প্রথমে ব্রেডটাকে কেটে নিই। এগুলো মোবাইল আসছে, মোবাইল অর্ডারগুলো একটু তাড়াতাড়ি বানাতে হয়, কারণ ম্যাক্সিমাম কাস্টমার গাড়িতে আসে, ওরা রানিংয়ে নিয়ে চলে যায়, ওরা ওয়েট করতে চায় না। সো এগুলো মেক করে রাখতে হয়, রেডি করে রাখতে হয়। টোনা both of American cheese and toasted, okay. So টোনা ফুটলং টোনাতে যায় হচ্ছে 4 স্কুপ, ওকে। এই যে 4 স্কুপ, আমি একসাথে দুইটাই বানাবো। দুইটা একসাথে বানাই, দুইটা একসাথে টোস্ট করবো, এতে আমার কাজটা অনেক দ্রুত হবে। আমেরিকার দ্রুততার সাথে কাজ করতে হয়। ওকে, স্প্রেড করে দিলাম পুরাটাতে 4 স্কুপ। এখন চিজ টোনাতে যাবে 4 পিস চিজ, 1 2 3 and 4, 1 2 3 4। টোস্ট চাইছে যেহেতু কাস্টমার, সো আমরা টোস্ট করে দেবো। আমাদের এটা নতুন মেশিন, এটা টোস্ট করতে ভালোই লাগে। পাশাপাশি দেখতেছি আমার নিচেরটা পুড়ে যাচ্ছে কিনা, না ব্রেড এখনো ঠিক আছে। সো এটা টোস্টে দেই। ওকে, সো টোস্টে দেওয়া ডান। আমার আরেকটা মোবাইল অর্ডার আসছে। এটাতে কি চাইছে? এটাতে চাইছে হলো টার্কি ইটালিয়ান হারবেন চিজ। আজকে চিজ ব্রেডটা অনেক চলতেছে, এটা অবশ্য চলে বেশি, চিজ ব্রেডটা ভালো। সো আমার নিচের ব্রেডটাও হয়ে গেছে, এটাকে বের করে নিই, নয়তো পুড়ে গেলে তো সমস্যা। ওদিকটা আমার ইয়েও ডাকতেছে। সো আগে টোনাটা বের করে, ব্রেডটা ওকে, নয়তো টোনা একদম পুড়ে যাবে। সো এখন ব্রেডটা বের করি। ওকে, একদম পারফেক্ট। ওকে, কুরকুরে মুড়মুড়ে রাখবো কোথায় তারে, এই তো। সো এখন অ্যালেক্সা তো সেট করে দিয়েছি, ও একটু পরে সিগন্যাল দেবে। এই হচ্ছে আমাদের ব্রেড, একদম ইজি। আপনি দেখতে পাচ্ছেন ব্রেডের লুকস এরকম হবে। সো এই হচ্ছে সাবওয়ের ব্রেড বানানো, একদমই সহজ। আজকে ব্রেড বানানো শিখে গেলেন, এরপরে এক এক করে স্যান্ডউইচ বানানো শেখাবো, কুকি বানানো শেখাবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।